এবং পশু ক্রয় করার সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন। 1 নম্বর প্রশ্ন হলো, কার উপরে কোরবানি ওয়াজিব? বলে সুস্থ মস্তিষ্ক, মুসলিম, মুকিম, যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপরেই কোরবানি ওয়াজিব। নেশাব হলো বর্তমানে আপনার কাছে যদি 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে 80,000 টাকার মতো থাকে তাহলে আপনি কোরবানি দিতে হবে, আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। 10, 11, 12 2 নম্বর প্রশ্ন, 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? 10, 11, 12 এই 3 দিনে কোরবানি করা যায়। এই 3 দিনের মধ্যে 10 তারিখ অর্থাৎ প্রথম দিন কোরবানি করা উত্তম। নাবালেগের নেশাব পরিমাণ টাকা থাকলে কি তার উপর কোরবানি ওয়াজিব? 3 নম্বর প্রশ্ন, নাবালেগের কাছে নেশাব পরিমাণ মালের সে মালিক, একজন নাবালেগের কাছে, তার উপরে কি কোরবানি ওয়াজিব? বলে না, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। 4 নম্বর প্রশ্ন, মুসাফিরের উপর কি কোরবানি ওয়াজিব? না, মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। মুসাফির কারা? যারা 77.5 কিলোমিটার এই উদ্দেশ্যে যারা বের হবেন এবং যেখানে যাবেন সেখানে আপনি 15 দিনের কম নিয়ত করেছেন, আমি 15 দিনের কম থাকবো ওই এলাকায়। যেমন এখান থেকে আপনি বরিশাল রওনা দিলেন, তো বরিশাল কি 77.5 কিলোমিটার না আরও বেশি? আরও বেশি। তা আপনি এখন মুসাফির এবং কি ওই বরিশালে আপনার বাড়ি হলো মুন্সিগঞ্জ, আপনি বরিশালে যাবেন, সেখানে আপনি 15 দিনের কম থাকবেন, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, যদি দেয় দিতে পারবে। 5 নম্বর, নাবালেগের পক্ষ থেকে অভিভাবক কি কোরবানি দিতে পারবে? হ্যাঁ, নাবালেগের পক্ষ থেকে যদি অভিভাবক কোরবানি দিয়ে দেয় তাহলে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে এ কোরবানি দেওয়া ওয়াজিব নয়, বরং মুস্তাহাব হবে। 6 নম্বর প্রশ্ন, দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব? না, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। তবে যদি দরিদ্র ব্যক্তি কোরবানির নিয়তে যদি কোনো পশু ক্রয় করে তাহলে অবশ্যই সেই পশু তার উপরে কোরবানি করা ওয়াজিব। 10, 11, 12 7 নম্বর প্রশ্ন, 10, 11, 12 3 দিন যদি কোরবানি দিতে না পারে তাহলে করণীয় কি? যদি পশু ক্রয় করে থাকে, তাহলে 10, 11, 12 এই 3 দিন যদি তিনি কোরবানি দিতে না পারেন তাহলে পশুটা পরিপূর্ণ সদকা করে দিতে হবে। যদি পশু ক্রয় করে না থাকেন, কোনো কারণে আপনি 10, 11, 12 কোরবানি দিতে পারলেন না এবং পশু ক্রয় করতে পারলেন না কোনো কারণে, তাহলে একটা ছাগল, যে ছাগল কোরবানির উপযুক্ত, কোরবানি দেওয়া যাবে এরকম একটা ছাগল, তার মূল্য আপনি সদকা করে দিতে হবে। 8 নম্বর প্রশ্ন, প্রথম দিন কখন থেকে কোরবানি করবেন? যে এলাকায় ঈদের নামাজ যখন দিয়েছে, ঈদের নামাজ শেষ হওয়ার পরেই আপনি কোরবানি করতে পারবেন। 9 নম্বর প্রশ্ন, রাত্রে কোরবানি দিলে কি কোরবানি হবে? উত্তর হলো 10, 11 এই 2 দিন রাত্রে আপনি কোরবানি দিতে পারবেন। 12 তারিখের রাত্রে আপনি কোরবানি দিতে পারবেন না, কারণ তখন আরবি মাস হিসেবে ওটা তখন 13 তারিখের রাত হয়ে যাবে। বিধায় আপনি যদি দিনে আপনি সময় না হয়, দিনে দেওয়াই তো উত্তম। যদি কোনো কারণে আপনি ইনকেস দিতেই পারলেন না তাহলে অবশ্যই আপনি 10 এবং 11 রাত্রে আপনি কোরবানি দিতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। 10 নম্বর প্রশ্ন, কোরবানি কোন কোন পশু দিয়া দিতে হবে? উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া
এই 6 জাতীয় প্রাণী দ্বারা আপনি কোরবানি দিতে পারবেন। 11 নম্বর প্রশ্ন, পুরুষ জন্তু দিয়ে কোরবানি করতে হবে নাকি মহিলা জন্তু দিয়ে কোরবানি? যেই পশু কোরবানি করা বৈধ, ওই পশু যদি পুরুষ দিয়ে বৈধ হয়ে থাকে তাহলে ওই পশু মহিলা দিয়েও বৈধ। কথা বুঝতে পারছেন সবাই? যে পশু দিয়ে কোরবানি করা বৈধ, হ্যাঁ, ওটার মধ্যে যেমন পুরুষও বৈধ, ওটার মধ্যে মহিলাও বৈধ। 12 নম্বর প্রশ্ন, পশুদের কি কোনো বয়স সীমা আছে? হ্যাঁ, পশুদের জন্য বয়স সীমা আছে। যেমন উটের জন্য 5 বছর, গরু আর মহিষের জন্য 2 বছর, ছাগল, দুম্বা, ভেড়া এগুলোর জন্য 1 বছর হতে হবে। ছাগলের জন্য তো 1 বছর হতেই হবে, একদিনও কম হলে হবে না। তবে দুম্বার ভেড়ার ক্ষেত্রে একটু বলা হয়েছে যদি হৃষ্টপুষ্ট মনে হয় 6 মাসের উপরে, একটু হৃষ্টপুষ্ট মনে হয়, দেখতে 1 বছরের মতো দেখা যায়, তাহলে দেওয়া যাবে। কিন্তু ছাগলে একদিন কম হলেও দেওয়া যাবে না। 13 নম্বর প্রশ্ন, এক পশুতে শরীক সংখ্যা কত হতে পারে? উট, গরু, মহিষ এই 3টাতে 7 পর্যন্ত শরীকের সংখ্যা হতে পারে। বাকি 3টাতে একজন দিতে পারবে, 2 জন দিতে পারবে না। ছাগল, বেড়া এবং কি দুম্বা। সবাই শুনতেছেন? মাঝে মাঝে আমার সাথে বলতে হবে, তাহলে তো বুঝুন যে আপনারা বুঝতেছেন। 14 নম্বর প্রশ্ন, শরীকে কম বেশি হওয়া যাবে কি? হ্যাঁ, যাবে। যেমন অনেকে আমরা মনে করি যে গরু কিনছি তো 7 জনেই দিতে হবে, 7 জনেই দিতে হবে, 3 জনে দেওয়া যাবে না, 4 জনে দেওয়া যাবে না, 2 জনে দেওয়া যাবে না, 5 জনে দেওয়া যাবে না, 6 জনে দেওয়া যাবে না। কতজন দিতে হবে? 7 জনেই দিতে হবে। এরকম একটা ধারণা এলাকার মানুষ করে থাকেন। এটা ভুল ধারণা। বরঞ্চ একটা গরু 2 জনে দিতে পারবেন, একটা গরুতে 3 জনও দিতে পারবেন, 4 জনও, 5 জন, 6 জন, উপরে কতজন? 7 জন পর্যন্ত দিতে পারবেন। 15 নম্বর প্রশ্ন, গোশত বন্টন কম বেশি করা যাবে কি? না, গোশত বন্টনের ক্ষেত্রে কম ও বেশি করা যাবে না। 16 নম্বর প্রশ্ন, শরীকদের একজনের নিয়ত যদি ভুল হয় বাকিদের কোরবানি হবে কি? না, কারোই কোরবানি হবে না। একজনের ভুলের কারণে বাকি 6 জন খেসারত দিতে হবে, বিদায় শরীক নিতে সাবধান। 17 নম্বর প্রশ্ন, কোরবানিতে কি আকিকা দেওয়া যাবে? আমাদের হানাফি মাসলাক অনুযায়ী কোনো অসুবিধা নেই। কোরবানিতে বিশেষ করে 3 পশুতে, উট, গরু, মহিষ, এই 3 পশুতে আকিকার অংশ রাখা যাবে। তবে ভিন্ন দেওয়া সবচেয়ে বেশি উত্তম। বুঝেন নাই? মানে আলাদা একটা পশু দেওয়া কি সবচেয়ে উত্তম পন্থা। বাকি যদি কেউ আলাদা দিতে না চায়, কোনো পশুতে দিতে চান, তাহলে অবশ্যই তিনি ওই পশুতে যেই 3টা গরু, মহিষ এবং উট, এই 3টাতে তিনি আকিকার অংশ রাখতে পারবেন। 18 নম্বর প্রশ্ন, আকিকা না দিলে কি কোরবানি হবে? হ্যাঁ, হবে, কোনো সন্দেহ নেই। আকিকা যদি না দেন তারপরেও কোরবানি হবে। আকিকা একটা সম্পূর্ণ সুন্নতি একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বাচ্চা জন্মগ্রহণ করে তার 7 দিনের মাথায় চুল ফেলে এরপর তার একটা সুন্দর নাম রেখে ওই দিনে যাতে তার জন্য ছেলে হলে 2টা আর মেয়ে হলে 1টা খাসি যেন বা ছাগল যেন কি করে দেয়, আকিকা করে দেয়। যদি আকিকা করে তাহলে আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত থেকে হেফাজত করে। তো এই সুন্নত আর হলো কোরবানি হলো ওয়াজিব। তাহলে সুন্নতের কারণে ওয়াজিব তরক করা যাবে না? না, কথাটা বুঝেন নাই। সুন্নতের কারণে কি ওয়াজিব তরক করা যাবে? মানে তরক মানে কি? ছেড়ে দেওয়া যাবে? যাবে না। যারা আকিকা দেন নাই তারা অবশ্যই কোরবানি দিতে পারবেন, কোনো সন্দেহ নেই। 19 নম্বর প্রশ্ন, শরীকদের মধ্যে যদি কারো একজনের উপার্জন যদি হারাম হয়ে থাকে বাকিদের কোরবানির হুকুম কি? আপনারা বলেন। এই পাশে মানুষরা বলেছেন, আপনারা কি বলেন? হবে?
20 নম্বর প্রশ্ন, একাধিবে নিয়ত করে শরীক ঢুকানো জায়েজ আছে কি? আমি বড় লোক মানুষ, একটা গরু হাট থেকে ক্রয় করে নিয়ে আইছি, আইনে এখন আমি চিন্তা করতেছি একা একা দিমু এত টাকা, কিছু শরীক ঢুকাই। বলে শরীক অবশ্যই ঢুকাতে পারবেন, কোনো সন্দেহ নেই, তবে না ঢুকানোই উত্তম। তবে না ঢুকানোই কি উত্তম। 21 নম্বর প্রশ্ন, গরিব ব্যক্তি একা দেওয়ার নিয়তে গরু ক্রয় করে শরীক ঢুকাতে পারবে কি? পারবে না। গরিব হইলে যদি সে একটা গরু কিনে নিয়ে আসে, এরপরে সে যদি মনে করে যে আমি এখন এত বড় গরু কিনে নিয়ে আনলাম, তো পাশের বাড়ির কুদ্দুস আলীরে, আব্দুল কুদ্দুস ভাইরে ঢুকাই দিই, হ্যাঁ, অথবা মেম্বারে ঢুকাই দিই, পারবে না। কারণ গরিবের জন্য তো কোরবানি ওয়াজিব ছিল না, যখন নিজের উপর চাপায় নিছে, এখন নিজেই সুরত বাইর করতে পারবে না যে আরও কিছু ঢুকাই। 22 নম্বর প্রশ্ন, যে পশু 3 পা দিয়া চলে, 1 পা ভর করতে পারে না, তার উপর কি কোরবানি চলবে? আপনারা বলেন চলবে? চলবে না। মাশাআল্লাহ। 23 নম্বর প্রশ্ন, জবাহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি জায়েজ? না। মাশাআল্লাহ, দেখছো সব মুফতি সাহেব আমার সামনে, আমার তো বলতে নিজের ভয় লাগতেছে। 24 নম্বর প্রশ্ন, যে পশু ঘাস চিবিয়ে খেতে পারে না দাঁত না থাকার কারণে, তাকে দিয়া কোরবানি করা জায়েজ আছে? জায়েজ নেই। 25 নম্বর প্রশ্ন, শিং যদি গোড়ার থেকে ভেঙে যায়, তাহলে ওই পশু দিয়ে কি কোরবানি করা জায়েজ আছে? জায়েজ তখন হবে যদি তার মস্তিষ্কে কোনো ক্ষতি না হয়। শিংয়ের ভাঙ্গার পরে যদি এটা সরাই দেখেন যে ভিতর থেকে কেমন যেন ক্ষতি ভাব, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। 6 নম্বর, জন্মগতভাবেই যদি পশুর শিং না ওঠে, তাহলে তা দিয়া কি কোরবানি করা যাবে? যাবে। 27 নম্বর প্রশ্ন, যদি পশুর শিং অর্ধেক ভা তার থেকে কম ভেঙে যায়, তার দ্বারা কোরবানি করা যাবে? যাবে। 28 নম্বর প্রশ্ন, কান লেজ কাটা থাকলে কি কোরবানি জায়েজ হবে? যদি কান অথবা লেজ অর্ধেক অথবা তার বেশি কাটা থাকে তাহলে জায়েজ হবে না, যদি অর্ধেকের কম থাকে তাহলে জায়েজ হবে। 29 নম্বর প্রশ্ন, অন্ধ পশু দিয়ে কি কোরবানি জায়েজ হবে? কথা বলেন, জায়েজ হবে না। 30 নম্বর প্রশ্ন, কানা পশু দিয়ে কি কোরবানি করা জায়েজ হবে? জায়েজ হবে না। 31 নম্বর প্রশ্ন, পশু ক্রয় করার পর যদি হারিয়ে যায় তাহলে করণীয় কি? বড় লোক হলে আরেকটা ক্রয় করবে, গরিব হলে ক্রয় করবে না। 32 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া পশু যদি ফিরে আসে তাহলে করণীয় কি? তাহলে করণীয় হলো, যদি ধনী ব্যক্তি হয়, ধনী, তাহলে তিনি ইচ্ছা দোনোটাই দিতে পারবেন, অথবা যে কোনো একটা দিবেন। আর যদি গরিব হয়, গরিব যদি এখন আমাদের দেশে হলো উজ্জুতি কইরা আরেকটা ক্রয় করে নিয়ে আসে, একটা হারাই গেছে, এখন তার উপর তো আর কোরবানি ওয়াজিব না, যেহেতু একটা হারাই গেছে, এরপরও সে হাটে গিয়া আরেকটা ক্রয় করে নিয়ে আসে, 2 দিন পরে কোরবানির আগে আবার ওই যেটা হারিয়ে গেছে এটা আবার আয়া পড়ছে, তাহলে গরিব দোনোটাকেই জবাই করতে হবে। কারণ গরিব যেটা তার উপর ওয়াজিব ছিল না, সে ওয়াজিব করে নেওয়ার কারণে তার উপরে হুকুম। 33 নম্বর প্রশ্ন, গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কি? হ্যাঁ, আছে। 34 নম্বর প্রশ্ন, পশু জবাইয়ের পর বাচ্চা জীবিত বের হলে করণীয় কি? তাহলে ওই বাচ্চাটা সদকা করে দিবেন, অথবা জবাই করে গোস্তটা সদকা করে দিবেন। 35 নম্বর প্রশ্ন, ভালো পশু ক্রয় করার পর যদি পাশের বাড়ির গরুর সাথে গুতাগুতি কইরা শিং ভাঙ্গা ফেলায়, অথবা লাত্তি দিয়া পা ভাঙ্গা যায়, অথবা পিছন থেকে কেউ টান দিয়া লেজ ছিঁড়া লয়ে গেছে গা, অথবা কান এমন জোরে মসুর দিয়েছে কান হাতায়া পড়ছে, এই যে সমস্যাগুলো, তাহলে এই ভালো গরু কিনে আনছি। এখন আব্দুল কুদ্দুস ভাইরে কইছে যে ভাই আপনি গরুটা পিছন থেকে আপনি একটু ওই কি বলে আলটাইবেন, তাতে গরুটা আয়ে, ও পিছন থেকে বাড়ি দিয়ে কান ফেলাই দিস, এমন জোরে বাড়ি দিয়েছে গরুর কানে ফুরে গেছে গা। এখন এই গরু দিয়া
কি কোরবানি করা যাবে? যাবে না। তবে যদি গরিব মানুষ হয় আর কেনার কোনো ক্ষমতা নাই, তাহলে তিনি সে পশু দ্বারাই কোরবানি করবেন। 36 নম্বর প্রশ্ন, বিক্রেতার কথায় পশুর বয়স যদি নির্ণয় করা হয় তাহলে কি বৈধ হবে? হ্যাঁ, বৈধ হবে, কারণ আপনি তো আর পশু পালেন নাই। বিক্রেতা যেটা বলবে সেটাই। বাকি বিক্রেতা যদি এরপরও আপনাকে ধোঁকা দেয়, এজন্য বিক্রেতা দায়ী থাকবে, আপনি নয়। 37 নম্বর প্রশ্ন, বয়স হয়েছে কিন্তু আক্কেল দাঁত উঠে নাই। আমাদের দেশে একটা আক করায় দাঁত দেখে না, কিন্তু দাঁত উঠে নাই, 2 বছর হয়ে গেছে গরুর, তাহলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে? বলেন হবে? হবে নি? হবে। 38 নম্বর প্রশ্ন, বান্দা পশুর কোরবানি, যে পশুর বাচ্চা কাচ্চা হয় না, হ্যাঁ জায়েজ হবে। 39 নম্বর প্রশ্ন, অনেক সময় পশু জবে করার সময় জবে সম্পূর্ণ হয় নাই, তাহলে দ্বিতীয় ব্যক্তির করণীয় কি? হুজুরে ভয় পেয়ে গেছে গা, জবাই করতে গিয়ে অল্প কদ্দুর কইরা দৌড় দিছে, অথবা আপনি হুজুর দিয়ে করাবেন না, আপনি নিজেরটা নিজে করবেন। হ্যাঁ, নিজেরটা নিজে করা ভালো মনে করে দিছেন পোষ, এক পোষ দিয়া ছুরি থুয়ে দিছেন দৌড়, যেন গরু মাথাটা উঠাইছে, আপনি জাগায় নাই, এখন তো গরু জবাই করতে হবে না? হ্যাঁ, এখন হুজুরে দৌড় দিয়েছে, এখন করণীয় কি? করণীয় হইল, যে বেটা প্রথমে শুরু করছে ওই বেটা বিসমিল্লাহ বলতে হবে। যে হুজুর অথবা কসাই পরবর্তী বলছে হুজুর আপনি সরেন, অথবা ওই ভাই আপনি সরেন, আমি জবাই করে দিই, ওই ভাইয়েরও বিসমিল্লাহ বলতে হবে। যদি ওই ভাই বিসমিল্লাহ না বলে তো এই পশু হারাম হয়ে যাবে। কথা আমার বুঝে আসছে? কোরবানির নিয়তে পশু ক্রয় করলেন, এরপরে দেখলেন যে ওই পশুর ওলান থেকে দুধ পইরা যাইতেছে, অথবা আপনার আরও একটা পশু ছিল যে পশু দিয়ে আপনি আল ছোয়াইতেন, কিন্তু এখন আল ছোয়ানোর গরু নাই, আপনি কোরবানির গরুটা লাগাই দিলেন। এখন এই কোরবানি পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কিনা? প্রশ্ন বুঝছেন? বলে না, উপকৃত হওয়া যাবে না। এখন দুধ পড়ে যায়, গরুর কষ্ট হয়ে যাইতেছে, কি করবেন? দুধ দোহাইয়া এগুলা সৎকা করে দিবেন, আপনি খাবেন না। আপনি খাই লাইছেন দুধ দেখে, সাদা দুধ, আর লোভ সামলাইতে পারেন না, মাইরা দিলেন ধরেন। এখন মাইরা দেওয়ার পর আপনি কি করবেন? আপনি একটা অনুমান করবেন যে কি পরিমাণ দুধ আপনি খেয়েছেন, তাহলে ওই পরিমাণ দুধের টাকা আপনাকে সৎকা করতে হবে। বহুত মাসালা, মোট 70টা মাসালা আছে, সময় শেষ, আর মাসালা বলার সুযোগ হলো না, কারণ আপনাদের তাড়া আছে। একটু দেরি হইলেই তো আবার বাহিরে গিয়া কইবেন দেখছো হুজুরা যে 5টা মিনিট খাইল। বলুন, আর 2-1টা বলুন, সবাই বলেন, বলুন। একচল্লিশ নম্বর প্রশ্ন, যদি পশু দ্বারা উপকৃত হয় তাহলে করণীয় কি? এটার উত্তর আগে বলে ফেলেছি। করণীয় হলো, যে পরিমাণ উপকার আপনি হয়েছেন, এখন আপনি ধরেন গরুটা দিয়ে আল ছোয়াইবেন, আপনার অন্য গরু মরে গেছে, এখন আপনি গরুটা নিয়ে গেলেন, আপনি কোরবানি গরু দিয়ে শুরু করলেন, তাহলে আরেকটা গরু আইনা আল ছোয়াইতে কি পরিমাণ খরচ যাইতে পারে ওই পরিমাণ আপনি সৎকা করে দিবেন। 42 নম্বর প্রশ্ন বলা হয়েছে দুধের কথা। 43 নম্বর প্রশ্ন, শরিকদের মৃত্যু ঘটছে, 7 জন মিল্লা গরু আনছেন, একজন মরে গেছে, এখন ওই ব্যক্তির করণীয় কি? ওই ব্যক্তির ওই অংশের হুকুম কি? ওই অংশের হুকুম হলো তার ওয়ারিসের উপর। ওয়ারিস যদি বলে যে না অসুবিধা নেই, চলান চলবে, ওয়ারিস যদি বলে না আমাদেরটা আমাদের দিয়ে দেন, তাহলে বাকি 6 জন মিলা তার এই অংশের টাকা দিয়ে দিতে হবে। 44 নম্বর প্রশ্ন, জবে করার পূর্বে বাচ্চা প্রসব করলে করণীয় কি? একটা আনছেন গাভী, বাচ্চা প্রসব করছে জবে করার পূর্বে, তাহলে ওই বাচ্চাটা জীবিত সৎকা করে দিবেন। মৃতের পক্ষ থেকে কি কোরবানি করা জায়েজ? হ্যাঁ জায়েজ। মৃত ব্যক্তির ওসিয়ত পূর্ণ করার জন্য যদি কোরবানি দেওয়া হয় তাহলে সেই গোস্তের হুকুম কি? সেই গোস্তের হুকুম হলো, যদি ওসিয়ত করে বাবা আমি মইরা গেলে আমার তুই কোরবানি দিস, এই বাবার ওসিয়তে আপনি কোরবানি দিচ্ছেন, এই ওসিয়ত আপনি খেতে পারবেন না, এটা পুরাটাই সৎকা করতে হবে। আর যদি মৃত মানুষের জন্য আপনি দেন, আমি আমার রসুলের নামে একটা দিলাম, একটা ভাগ দিলাম, আমি আমার বাবার নামে বা আমি আমার মুরব্বীদের নামে একটা দিলাম, ওই অংশ আপনি খেতে পারবেন, পরিবার খেতে পারবে, সবাই খেতে পারবে। বাকি যদি ওসিয়ত হয় তাহলে খাওয়া যাবে না। 47 নম্বর প্রশ্ন, মান্নতের কোরবানির হুকুম কি? মান্নতের কোরবানি আপনি খেতে পারবেন না। যদি আপনি মান্নত করেন আমার যদি ছেলে পাশ করে, অথবা যদি আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করে, তাহলে আমি একটা কোরবানি করব, এই কোরবানি গোস্ত আপনি খেতে পারবেন না। আকিকার গোস্তের হুকুম কি?
আকিকার গোস্তের হুকুম হলো সবাই খেতে পারবে। 49 নম্বর প্রশ্ন, 3 দিনের বেশি কি কোরবানির গোস্ত রাখা জায়েজ আছে কি? হ্যাঁ, জায়েজ আছে। 50 নম্বর প্রশ্ন, অনুমান করে শরীকদের গোস্ত বন্টন করা কি জায়েজ আছে? না, জায়েজ নেই, ওজন করে দিতে হবে। আমি এ পর্যন্ত রাখছি। সময়